আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের এই পর্বে তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় মুনাফা অধ্যায়ের আজকে আমাদের ৩ নাম্বার পর্ব। এই ৩ নাম্বার পর্বে তোমাদের অনুশীলনী ২.১ এর তোমাদের ১ নাম্বার এবং ২ নাম্বার টোটাল ২টা অঙ্ক সমাধান করাবো। সবাই একটু মনোযোগ দিই। সবাই উদ্দীপকটা আমরা একটু ভালোভাবে খেয়াল করি। একটি পণ্য দ্রব্য বিক্রয় করে মানে কি? বেচা হয়েছে। কি হয়েছে? বেচা হয়েছে। পাইকারি বিক্রেতা 20% এবং খুচরা বিক্রেতা 20% লাভ হয়। তার মানে আমরা একটা জিনিস দেখতে পেলাম, পাইকারির যে বিক্রেতা আছে তার জন্য কত পার্সেন্ট? 20%। আবার যে খুচরা বিক্রেতা আছে তার জন্য কত পার্সেন্ট? 20%। মানে উভয় ক্ষেত্রে কত পার্সেন্ট লাভ হয়? 20% লাভ হয়। ওকে, মানে এই জিনিসটার এটাই বোঝানো হচ্ছে যে একটি পণ্যদ্রব্য যে বিক্রয় করা হয়েছে, এখন যত টাকা বিক্রয় করা হয়েছে এখানে কিন্তু উল্লেখ করা নাই যে পাইকারি বিক্রয় কত টাকা বিক্রয় করছে, এটা কিন্তু উল্লেখ করা নাই। তো একটা জিনিস খেয়াল করি, যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য, তার মানে পাইকারি আর খুচরার মধ্যে কার বিক্রয় মূল্যটা দেওয়া আছে? খুচরা। কার দেওয়া আছে? খুচরা বিক্রয় মূল্য দেওয়া আছে। আর পাইকারির বিক্রয় মূল্য কি দেওয়া নাই? আচ্ছা, খুচরা বিক্রয় মূল্য কত? 576 টাকা হয়, তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য নির্ণয় করো। পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য নির্ণয় করো। ওকে, আমরা দাফে দাফে একটা একটা করে সমাধান করব। সর্বপ্রথম আমরা আগে পাইকারিটা বের করব না আগে খুচরা বের করব, এটা আমরা কিভাবে বুঝবো? দেখো, এই যে টাকাটা দেওয়া আছে 500 কত? 576 টাকা। এটা কিসের টাকা? খুচরা বিক্রয় মূল্য। কি দেওয়া? খুচরা বিক্রয় মূল্য। যেহেতু খুচরা বিক্রয় মূল্য দেওয়া, আগে আমরা খুচরা বিক্রেতার পার্সেন্ট দিয়ে আগে আমরা অঙ্কটা শুরু করব। আমরা শুরু করি ক নাম্বারটা, 1 নাম্বারের সমাধান। সবাই বোর্ডের দিকে তাকাই। সমাধান। ওকে, আচ্ছা আমরা খেয়াল করি এই জায়গার মধ্যে খুচরা যে বিক্রয় মূল্য দেওয়া আছে, খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য কত? 576 টাকা। এই যে 576 টাকা, এটা কি? খুচরা বিক্রয় মূল্য। কি? তো খুচরা বিক্রয় মূল্য দেওয়া আছে, আমরা যে কাজটি করবো এখন আগে খুচরা ক্রয় মূল্য বের করব। কি বের করব? ক্রয় মূল্য। এবং খুচরা যে ক্রয় মূল্যটা বের হবে, এটা কি হবে? পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য হবে, বিক্রয় মূল্য হবে। পাইকারি বিক্রেতার কি হবে? বিক্রয় মূল্য হবে। তো আমরা সর্বপ্রথম লিখবো মনে করি। কি লিখবো? মনে করি। মনে করি কিসের ক্ষেত্রে আগে বের করব? খুচরা। কি? খুচরা। তো লিখবো মনে করি খুচরা, খুচরা বিক্রেতার। কি? খুচরা বিক্রেতা, খুচরা বিক্রেতার মনে করি খুচরা বিক্রেতার ক্রয় মূল্য। এখানে কিন্তু খুচরা বিক্রেতার কি দেওয়া আছে? বিক্রয় মূল্য। আগে আমরা কি বের করব? ক্রয় মূল্য। সেই জন্য আমরা মনে মনে ধরে নিব মনে করি খুচরা বিক্রেতার ক্রয় মূল্য। খুচরা বিক্রেতার ক্রয় মূল্য মানে কতটা কিনা হয়েছে সেটা আমরা জানি না। মনে মনে কত ধরবো? 100 টাকা। মনে মনে কি ধরবো? 100 টাকা। ওকে, তো আমরা লিখলাম মনে করি খুচরা বিক্রেতার ক্রয় মূল্য কত টাকা? 100 টাকা। আর এই খুচরা বিক্রেতার কত পার্সেন্ট জানি লাভ হয়েছিল? সেই জন্য লিখবো 20% লাভে। কি লিখবো? 20% লাভে। 20% লাভে বিক্রয় মূল্য। 20% লাভে কি? বিক্রয়। কারণ 20% লাভে কিন্তু সেটা বিক্রি করা হয়েছে। কি বিক্রি করা হয়েছে? পণ্য। তাহলে 20% লাভে বিক্রয় মূল্য। লাভ হলে যোগ হয় নাকি বিয়োগ হয়? যোগ হয়। কি হয়? যোগ। তো পার্সেন্টের মান কত জানি ছিল? 100%। মান কত? 100। বা এখানে বলতে পারো ক্রয় মূল্য কত ছিল? 100। আর লাভ কত হয়েছে? 20। লাভ হলে কি হয়? যোগ হয়। তাহলে টোটাল কত হবে? 100 আর 20 যোগ করলে কত হবে? 120 টাকা। 120 টাকা। এখন লক্ষ্য রাখি 20% লাভে বিক্রয় মূল্য কত আসছে? 120 টাকা। তো লিখবো এখন বিক্রয় মূল্য। 20% লাভে বিক্রয় মূল্য আমাদের কত আসছিল? 120। কি আসছিল? 120 টাকা। তাহলে লিখবো বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য। ক্রয় মূল্য আমরা মনে মনে কত ধরেছিলাম? ক্রয় মূল্য আমরা মনে মনে ধরেছি কত? 100। কত? 100। তাহলে লিখবো ক্রয় মূল্য 100 টাকা। অতএব বিক্রয় মূল্য কত টাকা হলে? 1 টাকা হলে ক্রয় মূল্য সমান। প্রথম যে টাকাটা সেটা কোথায় যাবে? নিচে। তারপরটা কোথায় যাবে? উপরে। টাকা।
অতএব বিক্রয় মূল্য কত ছিল খুচরা 500, তাহলে লিখবো বিক্রয় মূল্য 576 টাকা হলে ক্রয় মূল্য সমান, এই 576 কিন্তু উপরে 100 সাথে গুণ হবে, উপরে 100 সাথে কি হবে গুণ হবে। ক্যালকুলেটর সবাই হাতে নাও, নিচে হচ্ছে 120 টাকা। ক্যালকুলেটর সবাই হাতে নাও, নিয়েছো? সবাই যে কাজটি করবা 100 এর সাথে 576 কি করতে হবে গুণ, গুণ করলে যত বের হবে 120 দ্বারা ভাগ দাও, একটু জলদি দেখো। 100 গুণ 576 সমান ভাগ 120 সমান 480 টাকা। 480 টাকা। এখন তোমরা বলো তো এই যে 480 টাকা বের হয়েছে, এটা কি বের হয়েছে? ক্রয় মূল্য। কি বের হয়েছে? কার ক্রয় মূল্য? কয় পার্সেন্ট লাভে? খুচরা বিক্রেতার ক্রয় মূল্য। কার? খুচরা বিক্রেতার ক্রয় মূল্য। এখন সবচেয়ে আসল যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে আমাকে কি বের করতে হবে? পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য। কি বের করতে হবে? আবার বলি, কি বের করতে হবে? পাইকারি বিক্রেতার কি ক্রয় মূল্য বের করতে হবে। এখন এইটা বুঝার সুবিধার্থে আচ্ছা প্রশ্নটা একটু দেখো তো, পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য নাকি বিক্রয় মূল্য লাস্টে বলছে? ক্রয় মূল্য বের করতে হবে, তাই না? ওকে, এখন লক্ষ্য রাখি আমরা এদিকে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য বের করতে হবে। আর এখানে যে আমাদের যে খুচরা বিক্রেতার যে ক্রয় মূল্যটা বের হয়েছে, কত বের হয়েছে? এখন এই যে 480 টাকা খুচরা বিক্রেতার ক্রয় মূল্য বের হয়েছে, এটা কিন্তু পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য হয়ে যাবে। কি হয়ে যাবে? পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। কেন? দেখো একটা পণ্য কিন্তু একটাই কিনতেছিল, এটা খুচরা এবং পাইকারি উভয় ক্ষেত্রে কত পার্সেন্ট লাভ হয়েছে? 20%। যেহেতু লাভ হয়েছে উভয় ক্ষেত্রে, আর পণ্য কয়টা? একই পণ্য। কি? একই পণ্য। এই জন্য আমাদের খুচরা বিক্রেতার যে ক্রয় মূল্যটা বের হয়েছে, এটা পাইকারি বিক্রেতার কি হয়ে যাবে? বিক্রয় মূল্য। কি হয়ে যাবে? আমরা লিখবো পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। এই পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য কোনটা হবে? খুচরার যে ক্রয় মূল্যটা আছে সেটা, সেজন্য লিখবো খুচরা বিক্রেতার ক্রয় মূল্য। খুচরা বিক্রেতার ক্রয় মূল্য। অতএব পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য সমান, আচ্ছা খুচরা বিক্রেতার ক্রয় মূল্য জানি কত ছিল? 480 টাকা। তার মানে আমরা পেয়ে গেলাম পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য কত পেলাম? 480 টাকা। আর আমরা বের করতে হবে কি? পাইকারি বিক্রেতার কি ক্রয় মূল্য। এখন দেখো আমরা কিভাবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য বের করতে পারি। সবাই বুড়ির দিকে তাকাই। পাইকারি বিক্রেতার কত পার্সেন্ট লাভে ছিল জানি? দেখো আবার কত? পাইকারি বিক্রেতার কত? পাইকারি বিক্রেতার কত পার্সেন্ট লাভে? 20% লাভে। তো লিখবো পাইকারি বিক্রেতার 20% লাভে। পাইকারি বিক্রেতার 20% লাভে কি মূল্য? বিক্রয় মূল্য। কি মূল্য? বিক্রয় মূল্য সমান, আচ্ছা পার্সেন্টের মান জানি কত? জানি আমরা জানি 100। লাভ হলে যোগ হয় না বিয়োগ হয়? যোগ। কত যোগ হবে? 20 সমান কত টাকা হবে? 120 টাকা। কত হবে? 120 টাকা। এখন এখানে আমরা যেভাবে সেম লাইনটা লিখলাম, এখনই কিন্তু একই ভাবে লাইনটা লিখবো। তো লিখবো, এখন বোর্ডের দিকে তাকাই। এখন আমরা কি লিখছি? বিক্রয় মূল্য। কি লিখছি? এখন আমরা লিখবো কি? বিক্রয় মূল্য। একটু ছোট করে লিখি, যেহেতু জায়গা নাই। বিক্রয় মূল্য কত রে? 120 টাকা হলে 120 টাকা হলে কি ক্রয় মূল্য? কি ক্রয় মূল্য? ক্রয় মূল্য সমান ক্রয় মূল্য, তাই না? তো পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য আমাদের কিন্তু বের করতে হবে। সেজন্য মনে মনে ক্রয় মূল্য আমরা মনে মনে কত ধরতে হয়? 100। কি ধরতে হয়?
100, তাহলে আমরা লিখবো 100 টাকা। আমরা কিন্তু আগেই লিখছি খুচরা এবং পাইকারি বিক্রেতা উভয় ক্ষেত্রে ক্রয় মূল্য কত? 100 টাকা। অতএব বিক্রয় মূল্য কত টাকা হলে? 1 টাকা হলে কি মূল্য? ক্রয় মূল্য সমান, প্রথমটা কোথায় যায় বলো তো? নিচে, আর দ্বিতীয়টা কোথায় যাবে? উপরে, টাকা। অতএব বিক্রয় মূল্য দেখো, পাইকারির বিক্রয় মূল্য জানি কত? জানি 480 টাকা হলে ক্রয় মূল্য সমান, এই 480 একসাথে কি হিসাবে হবে? গুণ। কি হবে? গুণ। আর নিচে কত? 120 টাকা। সবাই একটা কাজ করো, ক্যালকুলেটর লো হাতে। 100 গুণ 480 ভাগ 120, 400 কত আসছে? 400 টাকা। তো আমাদের লাস্টে কি বলছে বলো তো? পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? তো আমাদের পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত আসছে? 400 টাকা। এটাই আমাদের অ্যান্সার, সবাই লিখো। অতএব পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য 400 টাকা। এটাই আমাদের আনসার, লিখবো উত্তর। তো আশা করি তোমাদের 1 নম্বর প্রশ্নটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তো আমি আরেকটা বার বলে দিচ্ছি, তোমরা লিখো। আমি আরেকটা বার যারা যারা অনলাইনে ক্লাসটা মনোযোগ দেখতেছো তোমাদেরকে উদ্দেশ্যে আমি একটাবার বলি। তো দেখো, এখানে কিন্তু খুচরা বিক্রয় মূল্য দেওয়া আছে, বুঝতে পারছো? তো যেহেতু খুচরা বিক্রয় মূল্য আছে, আমরা যে কাজটা করবো খুচরার আগে ক্রয় মূল্য বের করব, এবং এই খুচরা ক্রয় মূল্যই কিন্তু আমাদের পাইকারি বিক্রেতার কি হয়ে যাবে? বিক্রয় মূল্য হয়ে যাবে। বুঝতে পারছো কেন? কারণ একটা পণ্যই আছে, ওই পণ্যটাই কিন্তু আবার পাইকারি আর বিক্রেতা উভয় ক্ষেত্রে কিন্তু 20% লাভ হয়। সেই জন্য খুচরার আমাদের খুচরার যে ক্রয় মূল্যটা বের হবে, এটা কি হয়ে যাবে? পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য হয়ে যাবে। বুঝতে পারছি? তো যেহেতু আমাদের এখানে পাইকারি খুচরা বিক্রয় মূল্য দেওয়া আছে, আমরা যে কাজটি করবো খুচরার আগে ক্রয় মূল্য বের করবো। সেই জন্য লিখবো, মনে করি খুচরা বিক্রেতার ক্রয় মূল্য মনে মনে কি ধরলাম? 100 টাকা। তার মানে 20%, খুচরার ক্ষেত্রে কি 20% লাভে বিক্রয় মূল্য। তো পার্সেন্টের মান হচ্ছে 100, লাভ মানে যোগ, কত লাভ হবে? 20 যোগ হবে, তার মানে 120 টাকা। সেই জন্য লিখবো এখন বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য কত? 100 টাকা। অতএব বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কি হবে? প্রথমটা যাবে নিচে, দ্বিতীয়টা যাবে উপরে। আবার লিখবো অতএব বিক্রয় মূল্য, তো খুচরার ক্ষেত্রে বিক্রয় মূল্য কত ছিল? 576 টাকা। সেই জন্য 576 টাকা হলে ক্রয় মূল্য, এটা কিন্তু উপরে 100 সাথে গুণ হবে, নিচে ভাগ, গুণ করে ভাগ করে কত আসবে? 480। এই যে 480 আমাদের আসলো, এটা কিন্তু আমাদের কি খুচরা বিক্রেতার কিন্তু ক্রয় মূল্য আসছে। এই ক্রয় মূল্যটা কিন্তু আবার পাইকারি বিক্রেতার কি হবে? বিক্রয় মূল্য। সেই জন্য আমরা লিখবো প্রশ্ন মতে, পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য সমান খুচরা বিক্রেতার ক্রয় মূল্য। তো খুচরা বিক্রেতার ক্রয় মূল্য কত ছিল? 480। তার মানে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য কত? 480। এখন আবার দেখো, পাইকারি বিক্রেতার 20% লাভে বিক্রয় মূল্য, পার্সেন্টের মান হচ্ছে 100, লাভের জন্য যোগ কত? যোগ 20 যোগ করলে কত আসবে? 120 টাকা। তার মানে আগের সেম এইটার মতনই হবে। এখন বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য মনে মনে কত? 100 টাকা। অতএব বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য প্রথমটা নিচে যাবে, দ্বিতীয়টা যাবে উপরে। অতএব বিক্রয় মূল্য কার? পাইকারি বিক্রয় মূল্য কত জানিয়েছিল? 480। তাহলে লিখবো 480 হলে ক্রয় মূল্য, এইটা উপরে 100 তে গুণ করে 120 দ্বারা ভাগ করলে কত আসবে? 400 টাকা। তার মানে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য 400 টাকা। এটাই আমাদের অ্যান্সার। তো এখন আমরা 2 নম্বর প্রশ্নটি সুন্দরভাবে সমাধান করব। এখন শিখবো 2 নম্বর অঙ্কটা শিখবো। এখানে একজন দোকানদার কিছু ডাল হতে পারে 1 কেজি, 2 কেজি, 3 কেজি, 10 কেজি, যতটুকুই হতে পারে। বলছে কি 2375.00। তো দশমিকের উপরে শূন্য থাকলে এটার কোনো মান নাই। এটার কি নাই? মান নাই। শূন্য থাকা যে কথা, না থাকা কি একই কথা। কিসের পরে? দশমিকের পরে। তাহলে আমরা যখন অঙ্কটা সমাধান করবো, দশমিকের উপরে শূন্যগুলা লিখবো না। বিক্রয় করায় তার 5% ক্ষতি হলো। 5% কি ক্ষতি হলো? আচ্ছা, ওই ডাল কত টাকায় বিক্রয় করলে তার 6% লাভ হতো? তারপর দুইটা ক্লু পেলাম, একটা হচ্ছে কি 5% ক্ষতি, আরটা কি 6% লাভ হতো। তার মানে আমরা এই অঙ্কটা করার ক্ষেত্রে আমরা সর্বপ্রথম 5% ক্ষতিতে একটা বিক্রয় মূল্য বের করব, আবার 6% লাভে আরেকটা কি বের করব? বিক্রয় মূল্য। আবার বলি, 5% ক্ষতিতে কি বের করবো? একটা বিক্রয় মূল্য। আবার কি 6% লাভে বের করবো আরেকটা বিক্রয় মূল্য। তো সবাই বুড়োর দিকে তাকাও। সমাধান। তো প্রথম কি লিখবো বলো তো? 5% ক্ষতিতে কি লিখবো? 5% ক্ষতিতে। 5% ক্ষতিতে কি মূল্য? বিক্রয় মূল্য। কি মূল্য? বিক্রয় মূল্য। তোমাদের কি মনে আছে পার্সেন্টের মান কত?
100 পার্সেন্টের মান কত 100 ক্ষতিতে যোগ নাকি বিয়োগ হয় বিয়োগ বিয়োগ কত 5 বিয়োগ করলে কত হবে বলো তো 95 টাকা কত হবে 95 টাকা আবার কি আবার এখন কত পার্সেন্ট লাভে 6% লাভে দেখবো 6% লাভে 6% লাভে বিক্রয় মূল্য 6% লাভে বিক্রয় মূল্য বলো তো পার্সেন্টের মান কত পার্সেন্টের মান 100 লাভ হলে যোগ হয় নাকি বিয়োগ হয় যোগ যোগ কত 6 তো যোগ করলে কত আসবে 106 টাকা কত আসবে 106 টাকা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় বলছে কি লাস্টে কি বের করতে হবে ওই ডাল কত টাকায় বিক্রয় করলে কত টাকা বিক্রয় করলে তার 6% লাভ হবে তো বলছে কত টাকা বিক্রয় করলে তার মানে বিক্রয় মূল্য বের করতে হবে কি বের করতে হবে সবসময় মনে রাখবা যার মান বের করতে হবে আমরা যদি কেনা বেচার ক্ষেত্রে দুইটা জিনিস একটা হচ্ছে ক্রয় মূল্য আর একটা কি বিক্রয় মূল্য যদি বলে ক্রয় মূল্য কত তাহলে এই পাশে ক্রয় মূল্য লিখতে হবে ওই পাশে কি লিখতে হবে বিক্রয় মূল্য আর এখন কি বের করতে হবে কত টাকায় বিক্রয় করলে তার মানে বিক্রয় মূল্য বের করতে হবে কি বের করতে হবে তাহলে বিক্রয় মূল্য এই জায়গায় লিখতে হবে আর ক্রয় মূল্য কি লিখতে হবে এই জায়গায় বুঝতে পারছি তো লিখবো ক্ষতিতে কি লিখবো প্রথম কিন্তু ক্ষতির কথা উল্লেখ করা তারপরে বলছে কি কত পার্সেন্ট লাভ হবে তাই না তো লাভেরটা লাস্টে লিখবো আর ক্ষতিরটা কি লিখবো প্রথম লিখবো তো লিখবো ক্ষতিতে কি লিখবো ক্ষতিতে বিক্রয় মূল্য ক্ষতিতে বিক্রয় মূল্য আচ্ছা ক্ষতিতে বিক্রয় মূল্য কত ছিল 95 টাকা কত ক্ষতিতে বিক্রয় মূল্য 95 টাকা হলে লাভে বিক্রয় মূল্য কি লিখবো লাভে বিক্রয় মূল্য কত টাকা 106 টাকা অতএব ক্ষতিতে বিক্রয় মূল্য কত টাকা 1 আগে কিন্তু 1 টাকার বের করতে হয় হলে লাভে ক্রয় মূল্য মনোযোগ দেই প্রথমটা কোথায় যাবে বলো তো নিচে আর দ্বিতীয়টা কোথায় যাবে উপরে টাকা আবার লক্ষ্য রাখি অতএব ক্ষতিতে বিক্রয় মূল্য আচ্ছা বিক্রয় মূল্য উদ্দীপকে কি দেওয়া আছে দেখো 2375 টাকা বিক্রয় করায় 5% ক্ষতি হলো তার মানে এই যে 5% ক্ষতি হলো কত টাকায় বিক্রয় করায় 2375 টাকায় ক্ষতিতে তার মানে আমরা এখানে ক্ষতিতে বিক্রয় মূল্য কত লিখবো 2375 কি লিখবো 2375 দশমিক বিক্রয় শূন্য বসাতে হবে নাকি বসাতে হবে না টাকা হলে বিক্রয় লাভে বিক্রয় মূল্য সমান এই টাকাটা উপরের সাথে কি হবে বলো তো গুণ হবে কি হবে গুণ আর নিচে কত হবে 95 টাকা আমরা চাইলে এটাকে কাটাকুটি করতে পারি কিভাবে কাটাকুটি বা কাটাকুটি ছাড়া আমরা কিভাবে করব বলো তো এই দুইটাকে গুণ করে যত বের হবে 95 দিয়ে কি করব ভাগ করব কি করব আর যদি কাটাকুটি করতে চাই ক্যালকুলেটরটা হাতে নাও সবার আগে 2375 লিখো তাড়াতাড়ি 2375 লিখো 2375 ভাগ কত 95 ভাগ 95 25 বার যায় কতবার যায় এটা কাটলে কত হয় 25 বার এখন এই 25 আর 106 কি করতে হবে গুণ কি করতে হবে গুণ তো গুণ দিব 106 গুণ দিলে 2650 টাকা কত আসবে 2650 টাকা আর এটাই আমাদের উত্তর তার মানে বলছে কত টাকায় বিক্রয় করলে 6% লাভ হতো কত টাকায় বিক্রয় করলে 2650 টাকায় বিক্রয় করলে 5% লাভ হতো আমরা অতএবটা লিখে দিব এটাই আমাদের आंसर সবাই লিখো অতএব ওই ডাল বলছে কত টাকায় মানে 2650 টাকায় 2650 টাকায় বিক্রয় করলে 6% লাভ হতো 6% লাভ হতো এটাই আমাদের অ্যান্সার আশা করি সবাই এই অঙ্কটা ভালোভাবে বুঝতে পেরেছো তো এটাকে আমরা কাটাকুটি ছাড়াও করতে পারি এই দুইটাকে গুণ করে যত বের হবে যদি 95 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু এটাই আসবে তো আজকের মতন এই পর্যন্তই পরবর্তী পর্বে তোমাদের 3 নাম্বার থেকে অঙ্ক সমাধান করব সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম